আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জি, আমরা আজকে এসো আরবি শিখের শুরু থেকে তৃতীয় ব্যাচের তৃতীয় ক্লাসে আছি। আজকে আমরা দ্বিতীয় পাঠ শিখবো ইনশাল্লাহ। তো তার আগে আমরা একটু প্রথম পাঠের প্রশ্ন উত্তরগুলো একটু দেখে আসি। ইব্রাহিম হোসেন ভাই দেখতে পাচ্ছেন তো নাকি? জি। জি, বলেন এই প্রশ্ন উত্তরগুলো বলেন। মা হাযা ইয়াকি হাযা কিতাবুন একটি বই। মা যালিকা ওয়া কি যালিকা কলাম ও একটি কলম। মা হাযিহি ইয়াকি হাযিহি মিসরাতুন একটি রুলার। মা তিলকা ওয়া কি তিলকা সাবুরাতুন ও একটি ব্ল্যাকবোর্ড। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আরেকজনের কাছ থেকে শুনি। আলামিন ভাই, আপনি বলেন তারপর থেকে। মা হাযা ইহা কি? হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মা যালিকা উহা কি? যালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা উহা কি? তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মা হাযা ইহা কি? হাযা কুফলুন, ইহা একটি তালা। মা যালিকা উহা কি? যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। মা হাযিহি ইহা কি? হাযিহি নাযরাতুন, ইহা একটি চশমা। মা হাযা ইহা কি? হাযা মিসবাহুন, ইহা একটি চাবি। মাশাআল্লাহ। আচ্ছা, থাক এই পর্যন্তই। এরপর হচ্ছে ইমরান হোসেন ভাই, শুনতে পাচ্ছেন তো? ইমরান জি হোসেন ভাই, শুনতে পাচ্ছি। জি আপনি। জি জি, পরবর্তীটুকু মা তিলকা থেকে। মা তিলকা উহা কি? তিলকা হাকিবাতুন। মা হাযা ইহা কি? অর্থ সহ বলেন। হাযা মসজিদ। তিলকা জি, হাকিবাতুন মানে কি? ইহা একটি ব্যাগ। উহা উহা একটি ব্যাগ। উহা একটি ব্যাগ। মা হাযা ইহা কি? হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। মা হাযিহি ইহা কি? হাযিহি ছাতার এটা মনে করতেছি না। মিজাল্লাতুন। মিজাল্লাতুন, উহা একটি ছাতা। জি, মাশাআল্লাহ। আচ্ছা, ইসমাইল হোসেন ভাই জয়েন করেছেন, বলেন। ইসমাইল হোসেন ভাই, একটু আপনি আবার এখান থেকে বলেন, মা হাদা থেকে। ইসমাইল হোসেন ভাই, শুনতে পাচ্ছেন? ইসমাইল হোসেন ভাই, আচ্ছা শুনতে পাচ্ছেন না মনে হয়। তো আমরা সামনের পড়ায় চলে যাচ্ছি আজকে। আদ-দারসুস-সানি। আদ-দারসুস-সানি মানে হচ্ছে দ্বিতীয় পাঠ। আদ-দারসু মানে কি? পাঠ পাঠ। আর সানি মানে দ্বিতীয় দ্বিতীয়। প্রথমের আরবি কি? আউয়াল আউয়াল। আদ-দারসুল আউয়াল মানে প্রথম প্রথম পাঠ। আদ-দারসুস-সানি মানে হচ্ছে দ্বিতীয় পাঠ। দ্বিতীয় আচ্ছা, দ্বিতীয় পাঠে আমরা আসলে মূলত কি শিখবো এখানে? সিফাত সিফাত। মাশাআল্লাহ। এখানে আমরা সিফাত শিখব। তো সিফাত তো কোনো মুজাক্কার শব্দেরও হতে পারে, কোনো মুয়ান্নাস শব্দেরও হতে পারে। এই কারণে একই সিফাত মুজাক্কার মুয়ান্নাস দুইভাবেই ব্যবহার করা হবে। যেমন জাদিদুন, জাদিদাতুন, সিফাত একটাই, অর্থ একই, কিন্তু একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। জাদিদুন ব্যবহার করব কার সাথে? মুজাক্কার শব্দের সাথে না মুয়ান্নাস? মুজাক্কারের সাথে মুজাক্কার শব্দের সাথে। যেমন একটা উদাহরণ দেন তো। কিতাবুন জাদীদুন কিতাবুন জাদিদুন, জি নিচেই আছে। আরেকটা উদাহরণ বলেন। কলামুন জাদীদুন, কলামুন জাদিদুন, একটি নতুন কলম, জি। কুরসিয়ুন জাদীদুন। কুরসিউন জাদিদুন, যে কোনো মুজাক্কার শব্দের সাথেই জাদিদুন হবে। আচ্ছা, জাদিদাতুন কার সাথে হবে? একটা উদাহরণ। মুয়ান্নাস, মাদ্রাসাতুন জাদীদাতুন। মাদ্রাসাতুন জাদিদাতুন, মাশাআল্লাহ।
তো এইভাবে কুররাতুন কুররাসাতুন জাদিদাতুন যে কোনো মুয়ান্নাসের সাথে হবে। সামনে আরো তামরিন আসছে, তো এগুলো আমরা গতদিন দেখেছিলাম। জাদিদাতুন জাদিদুন জাদিদাতুন নতুন, জামিলুন জামিলাতুন সুন্দর, কদিমুন কদিমাতুন পুরনো, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন মানে ভালো। এগুলো আমরা গতদিনই দেখেছিলাম। আরও কয়েকটা শব্দ আমরা জেনেছিলাম এখানে। আলামুন মানে একটি পতাকা, আলামুন মানে হচ্ছে একটি পতাকা, মিরওয়াহাতুন মানে একটি পাখা, হাদিকাতুন মানে একটি বাগান। এই তিনটা নতুন শব্দ ছিল, নতুন কালেমা ছিল। আলামুন, মিরওয়াহাতুন, হাদিকাতুন। আলামুন মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। আলামুনের সাথে একটা সিফাত বলেন তো, আলামুনের সাথে। জামিলুন আলামুন, আলামুন জামিলুন। হ্যাঁ, জামিলুনটা পরে হবে। আরবিতে সিফাত থাকে মাউসুফের পরে। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। পতাকা। আর মিরওয়াহাতুনের সাথে হবে একটা সিফাত, বলেন এরকম। মিরওয়াহাতুন জাদিদাতুন, জাইয়িদাতুন জাদিদাতুন, যে কোনো সিফাতই হবে, কিন্তু গোলতা সহ লাগবে, তাই মারবুতা সহ লাগবে, অর্থাৎ মুয়ান্নাস। আচ্ছা, এখন আমরা আসি এই অংশটা একটু আসি আমরা, যেহেতু কতদিন এটা হয়েছিল। আচ্ছা, জাগরণ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজকে বলতে পারবেন? আজকে বলতে পারবেন? আসলে না, আসলে আমি যে বাড়িটায় থাকি আর কি, সেটা অস্বীকারী পরিবার, তো আর পরিবেশটাও তাই, তো একটু আর কি ইসে হচ্ছিল। একটু একটু করে বলতে হবে তো, নাহলে তো আপনি আগাতে পারবেন না। আপনি অবশ্যই কথা বলতে হবে। আচ্ছা, তাহলে এরপরে আছেন বেলাল হোসেন ভাই। বেলাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এই যে মাউসুফ সিফাত আছে, এগুলো একটু বলেন জি, অর্থ সহ। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, কুফলুন জাইদুন একটি ভালো তালা, মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, বাইতুন সগীরুন একটি ছোট বাড়ি, মিসবাহুন কদিমুন একটি পুরাতন বাতি, জি, হাদিকাতুন জামিলাতুন একটি একটি সুন্দর বাগান, মিরআহাতুন জাইদাতুন একটি ভালো পাখা, মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় বিদ্যালয়, হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা, সাআতুন কদিমাতুন একটি পুরাতন ঘড়ি। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তবে আপনি শেষে একটা টান দিচ্ছেন গোলতার আগে, ওই টানটা হবে না। মাদ্রাসাতুন কাবীরাতুন, কাবীরাতুন এরকম একটা টান হবে না। মাদ্রাসাতুন কাবীরাতুন, সগীরাতুন, জি, কদিমাতুন, শেষের টানটা হবে না। জি। আচ্ছা, এগুলো তারকিবের মধ্যে এদের নাম কি আসবে? আলামুন, মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। কোনটা মাউসুফ, আলামুন না জামিলুন? আলামুন মাউসুফ, জামিলুন সিফাত। সিফাত, জি। অথবা আরেকটা নাম আছে নাআত আর মানউত। নাআত হচ্ছে জামিলুন আর মানউত হচ্ছে আলামুন। আর মানউত আর মাউসুফ একই অর্থ প্রায়। জামিলুন হচ্ছে সিফাত অথবা নাআত। এই যতগুলো এখানে আছে সব মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, সব মাউসুফ সিফাত। সিফাত মানে গুণ দোষ যাই হোক, আর মাউসুফ মানে যার দোষ গুণটা যার। মাউসুফ ছাড়া শুধু সিফাত থাকবে না, সিফাত থাকলে অবশ্যই মাউসুফ থাকবে, মাউসুফেরই সিফাত হবে। এখন প্রশ্ন হচ্ছে, মাউসুফ সিফাত মিলেই কি কোনো জুমলা হবে? জি না। মাউসুফ সিফাত মিলে জুমলা হবে না। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা বললেই কিন্তু হচ্ছে না। এটা সম্পর্কে একটা সামনে পিছনে একটা কিছু চাচ্ছি আমরা। যদি বলি হাদা আলামুন জামিলুন, তাহলে একটা বাক্য হবে যে এটা একটা সুন্দর পতাকা। তখন হাদা সম্পর্কে আমি খবর দিচ্ছি যে এইটা কি বা এটা কি জিনিস, এটা সম্পর্কে আমি খবর দিচ্ছি যে এটা একটা আলামুন জামিলুন। তো শুরুতে হাদা লাগবে। যাই হোক, আমরা সামনে আগাবো, সামনে আছে। আর মুয়ান্নাসের ক্ষেত্রে হাদিহি লাগবে, তাহলে জুমলা হবে। তো আরেকটু শব্দ একটু বলে নিই। এই যে আলামুন জামিলুন, যে এই দুইটা শব্দ মিলে জুমলা যে হচ্ছে না,
জুমলা না হওয়ার কারণ হচ্ছে মুরাক্কাবে গয়রে মুফিদ অথবা মুরাক্কাবে নাকেস। কি বলা হয়? মুরাক্কাবে গয়রে মুফিদ। মুরাক্কাব, আচ্ছা মুরাক্কাব মানে কি? মুরাক্কাব মানে হচ্ছে যৌগিক শব্দ, বাক্য। জি। না বাক্য না, শব্দ। মুরাক্কাব শব্দ, মানে জি। যৌগিক শব্দ যেখানে একের অধিক শব্দ আছে। আলামুন জামিলুন কয়টা শব্দ? দুইটা শব্দ। তাহলে এটা একটা মুরাক্কাব। কিন্তু মুরাক্কাব হওয়ার পরে যদি এটা মুফিদ না হয়, পরিপূর্ণ অর্থ প্রকাশ না করে, তাহলে এটাকে বলা হয় মুরাক্কাবে গয়রে মুফিদ। মুফিদ মানে অর্থপূর্ণ হতে হবে, বা মানে আমাকে শোনার পরে আর অপেক্ষা থাকা লাগবে না যে আগে পিছে কিছু বলে কিনা। তো এগুলা হচ্ছে মুরাক্কাবে তাওসিফিও বলা হয়, মানে মাউসুফ সিফাতের দ্বারা যেটা মুরাক্কাব হয়েছে সেটা মুরাক্কাবে তাওসিফি। ওয়াসফ বা গুণের দ্বারা মুরাক্কাব হয়েছে, কিন্তু এটা মুরাক্কাবে তাম হয়নি। অর্থপূর্ণ না হলে সেটা জুমলা হবে না, মুরাক্কাব হবে কিন্তু জুমলা হবে না। তাহলে প্রত্যেক মুরাক্কাবই কি জুমলা? জি না। জি না। যেই মুরাক্কাবটা অর্থপূর্ণ হবে, মুফিদ হবে, সেটা জুমলা হবে। যেই মুরাক্কাবটা অর্থপূর্ণ হবে না, সেটা জুমলা হবে না। হবে। কিন্তু প্রত্যেক জুমলা আবার মুরাক্কাব। প্রত্যেক জুমলাই হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব ছাড়া জুমলা হবে না, কিন্তু মুরাক্কাব আবার সব মুরাক্কাব জুমলা হবে না। আচ্ছা, আমরা এবার সামনে আসি। এখানে খ নাম্বার তামরিন, এইখানে বিভিন্ন রকম আছে। যেমন প্রথম লাইনে আমরা সবার ডান পাশে যেটা দেখতে পাচ্ছি, এখানে মাউসুফ আছে, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত সিফাত নিয়ে আসতে হবে। দ্বিতীয় মাঝখানের সারিতে আমরা দেখতে পাচ্ছি যে সিফাত আছে, উপযুক্ত মাউসুফ নিয়ে আসতে হবে। তো মাউসুফের সাথে সিফাত নিয়ে আসাটা তুলনামূলক সহজ। যে কোনো সিফাতকেই নিয়ে আসা যায় গোলতা যোগ করে, গোলতা থাকলে, না থাকলে গোলতা বাদে। আর সিফাত অনুযায়ী মাউসুফ নিয়ে আসাটা একটু চিন্তার বিষয়। দেখতে হবে যে কার নামের সাথে আছে। আর তৃতীয়টাতে যেটা সবার বামে আছে, এখানে মিক্সচার আছে, দুই রকমই আছে। তো সবার প্রথমটা একজন বলেন, ইব্রাহিম হোসেন ভাই বলেন সবার প্রথমটা। মেজাল্লাতুন জামিলাতুন, মাশাআল্লাহ, সুন্দর ছাতা। একটি সুন্দর ছাতা। জি বলে যান সবগুলো, এই লাইনের সবগুলোই বলেন। জি। মিফতাহুন জামিলুন, একটি সুন্দর চাবি। বাইতুন কাবিরুন, একটি বড় ঘর। নাজরাতুন সগীরাতুন, একটি ছোট চশমা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। জি মাশাআল্লাহ, তাইব। আচ্ছা, আলতামাস ভাই আপনি শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাইনি এর আগে। আলতামাস ভাই শুনতে পাচ্ছেন? সবাইকে কথা বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি একটু চেষ্টা করেন তো, মিজল্লাতুনের সাথে আমরা কি সিফাত দিতে পারি? মিজল্লাতুন অর্থ কি? একটি ছাতা। তো মিজল্লাতুনের সাথে আমরা কি সিফাত দিতে পারি? জাদিদাতুন, মাশাআল্লাহ। যদি বলি মিজল্লাতুন জাদিদুন হবে? জি না। হবে না, হবে না। আচ্ছা, মিফতাহুনের সাথে একটা বলেন, মিফতাহুনের সাথে। আচ্ছা, হবে না দেখেন একটু বলবেন। আচ্ছা, মিজল্লাতুনটা কি, মুজাক্কার না মুয়ান্নাস? মিজল্লাতুন মুয়ান্নাসের আলামত হচ্ছে এখানে গোলতা। মিজল্লাতুনের শেষে যে গোলতা আছে, এই গোলতাটাই হচ্ছে মুয়ান্নাসের অনেকগুলো আলামতের প্রধান আলামত। মুয়ান্নাসের এটা একটা মেন আলামত। আরো আলামত মুয়ান্নাসের আছে, এটা হচ্ছে মেন আলামত। তো মিজল্লাতুন মুয়ান্নাস হলে মাউসুফ এবং সিফাত একই রকম হতে হবে। মাউসুফের তাবে হয় সিফাত, সিফাত মাউসুফের কি হয়? তাবে হয়। তাবে মানে কি? অনুসরণ করে। যে মাউসুফ কেমন হবে আমি সেরকম হব, অনুগামী। মাউসুফ যেরকম হবে আমি সেরকম হব, মানে সিফাত হবে মাউসুফের মতো। মাউসুফ যদি এক বচন হয়, সিফাতও হবে এক বচন। মাউসুফ যদি মুজাক্কার হয়, সিফাতও হবে মুজাক্কার। মাউসুফ যদি মুয়ান্নাস হয়, সিফাতও হবে মুয়ান্নাস। মাউসুফ যদি নাকিরা হয়, সিফাতও হবে নাকিরা। মাউসুফ যদি মারিফা হয়, সিফাতও হবে মারিফা। এই শব্দগুলো আমরা এখনো যারা নতুন তারা পরিচিত না, আস্তে আস্তে সবগুলো পরিচিত হয়ে যাবে ইনশাল্লাহ।
যেই শব্দটা আমাদের সামনে আসছে সেটা আমরা আগে বুঝে ফেলি, তারপর নতুন শব্দ মারিফা নাকিরা পরে চিনব ইনশাআল্লাহ। তাহলে এখন বুঝতে পারছেন মিদল্লাতুনের সাথে কেন জাদিদুন হবে না? আচ্ছা, মিফতাহুনের সাথে কি? জাদিদাতুন হবে বাংলা হ্যাঁ, মিদল্লাতুন জাদি দাতুন হবে, কিন্তু জাদি দুন হবে না। অর্থাৎ সিফাতটাকেও মুয়ান্নাস নিয়ে আসতে হবে গোলতা দিয়ে। আর আমরা দেখলাম সিফাতকে গোলতা ছাড়া এবং গোলতা দিয়ে দুইভাবে ব্যবহার করলে অর্থের পরিবর্তন হচ্ছে না। কিন্তু মিদল্লাতুনকে মিদল্লুন বলা যাবে না, মিদল্লাতুনকে মিদল্লুন বলা যাবে না, বরং আরবরা মিদল্লাতুনকে মুয়ান্নাস করে মিদল্লাতুনই পড়েছে তারা, এটাকে মিদল্লুন বলা যাবে না। কিন্তু সিফাতকে জাদি দুনও বলা যাবে, জাদি দাতুনও বলা যাবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আলতামাস ভাই আপনি বলেন তারপর একটা বাইতুনের সাথে একটা বলেন। বাইতুন বাইতুন কবিরুন। বাইতুন কাবিরুন, মাশাআল্লাহ। তারপর নাফজারাতুন। শেখ নাজরাতুন অর্থ জানি না শেখ। আচ্ছা, নাফজারাতুন মানে চশমা যেটা চোখে আমরা দিই। নাজরাতুন জাদিদাতুন। জাদিদাতুন, বুঝতে পারছেন? তাহলে গোলতা দেওয়া এবং গোলতা ছাড়া। সর্বশেষেরটা বলে দেন মিরওয়া হাতুনের সাথে। মিরওয়া হাতুন একটি পাখা, জি। মিরওয়া হাতুনের সাথে বলেন একটা। এটাও শেখ জাদিদাতুন হবে। আচ্ছা, জাদিদাতুন, হ্যাঁ যে কোনো একটা দেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু মূল কথা হচ্ছে যে সিফাতটা যেন মুয়ান্নাস হয়, এটাই মূল বিষয়। যে কোনো সিফাতই হতে পারে এখানে। আচ্ছা, এরপরে জাহিদ হাসান ভাই, আপনি প্রতিদিনে আপনাকে বলার চেষ্টা করতেছি কথা, কিন্তু অন্য সময় সাউন্ড আসছে, কিন্তু জিজ্ঞেস করলে কথা আসছে না। তো কথা বলতে হবে, কথা না বললে কিন্তু আপনি আগাতে পারবেন না। শুনতে পাচ্ছেন জাহিদ হাসান ভাই? আজকেও কথা আসছে না জাহিদ হাসান ভাই। এখনো শুনতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে গেলাম। রিজওয়ান আলী ভাই শুনতে পাচ্ছেন? জি শেখ, আমি আব্দুর রাজ্জাক। ও, আপনি আব্দুর রাজ্জাক ভাই, কিন্তু আপনি তো ইয়া আর করেন। অন্য এইতে অন্য আচ্ছা ইয়ে ঠিক ছিল। আছে, তাহলে আপনি একটু বলেন এই মাঝখানেরটা কদিমুনের সাথে কি মাউসুফ দিবেন? কাদিমুন হচ্ছে পুরানা, এখানে দেওয়া যায় মিফতাহুল জি, কাদিমুন। মিফতাহুন কদিমুন, এটা দ্রুত বলে যেতে হবে, এটা দ্রুত। জি বলেন সব বলেন। মিফতাহুল কাদিমুন, মাদ্রাসাতুন সাগীরাতুন, মাশাআল্লাহ। জাইদাতুন হচ্ছে ভালো, সাব্বুরাতুন, জাইদাতুন। জি, সাআতুনের সাথে হতো, সমস্যা ছিল না। তারপরে হ্যাঁ, হচ্ছে বাইতুন কাবিরুন, জি বাইতুন কাবিরুন, আলামুন জামিলুন। জি, মাশাআল্লাহ, সবগুলোই ঠিক আছে। তো এগুলো আসলে একটা তো শুধু বুঝতে পারা, আরেকটা হচ্ছে যে আমাদের একেবারে আয়ত্তে আসার জন্য দ্রুত বেগে পাঠতে হবে। যেমন বাইতুন কদিমুন, মাদুদাতুন সগীরাতুন, তারপরে মিদল্লাতুন জাইদাতুন, এরকম খুব দ্রুত। মসজিদুন কাবিরুন, আলামুন জামিলুন, খুব দ্রুত। আচ্ছা, এরপরে সর্বশেষ তৃতীয়টাতে আমরা যাচ্ছি, এটা বলবেন আশরাফুল ইসলাম ভাই। সাপুরাতুন কদিম সাপুরাতুন অসিফাতুন। ওয়াসিফাতুনকে আমরা এখনো শিখেছি? আপনি আগে থেকে জানেন বলে বলে দিলেন। আচ্ছা সমস্যা নাই, তাহলে বলেন। ওয়াসিফাতুন মানে হচ্ছে ময়লা। ওয়াসিফাতুন মানে কি? ময়লা। উনি জানেন তো আগে থেকে, তাই বলে দিলেন। জি বলেন তারপরে। কলামুন জাইয়িদুন, বাবুন সগীরুন, জি হুজরাতুন কাবিরাতুন, জি মিররাহাতুন কাবিরাতুন। জি, মাশাআল্লাহ, অর্থগুলো বললে আরো ভালো হতো। তো যাই হোক, আসলে এগুলো প্রত্যেকটাই অনেকবার পড়ে পড়ে একেবারে ঠুটস্থ হওয়ার মতো হওয়া লাগবে, যে খুব দ্রুতই যেন বলতে পারি, অর্থ করতে পারি। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেটা সফল হবে। আমরা পড়তে পারবো, শুনে বুঝতে পারবো এবং বলতে পারবো, তিনটা যোগ্যতাই আসবে তখন।
শোনা, বলা, শুধু লেখারটা বাদ থাকবে। লেখারটা আসলে সামনাসামনি ছাড়া সম্ভব হয় না। তো এই লেখার যোগ্যতাও যদি একটু করে লিখে নেন, লিখতে থাকেন শূন্যস্থানগুলো, প্রশ্ন উত্তরগুলো, লেখার যোগ্যতা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। এটা নিজেকে একটু আগ্রহ করে লেখালেখি করতে হবে। এরপরে আমরা আসছি যে এই সিফাতকে আমরা আসলে একটা পরিপূর্ণ বাক্যে কিভাবে ব্যবহার করব। প্রথম পার্টে আমরা শিখেছিলাম যে হাদা কিতাবুন, এই পর্যন্ত, তাই না? প্রথম পার্টে আমরা শিখেছিলাম হাদা কিতাবুন। হাদা ছিল মুবতাদা, কিতাবুন কি ছিল? খবর। খবর। জি। এখন আমরা কিতাবুনের সাথে একটা সিফাত যোগ করব, কিতাবুন জাদিদুন। হাদা কিতাবুন জাদিদুন, এটা একটা নতুন কিতাব বা বই। বই। এটাই হচ্ছে আমাদের এই পাঠের কায়দা, এটাই হচ্ছে আমাদের এই পাঠের মূল কায়দা। হাদা কিতাবুন জাদিদুন। এখানে দেখেন হাদা হচ্ছে মুবতাদা, ইসমে ইশারা হাদা, ইসমে ইশারা হচ্ছে হাদার পরিচয়, আর মুবতাদা হচ্ছে তার অবস্থানগত নাম। বাক্যে অবস্থানগত নাম হচ্ছে মুবতাদা। আর হাদার আসল নাম কি, পরিচয় কি? ইসমে ইশারা। ইসমুল ইশারা। হাদাকে আমি যেখানেই দিই, শুরুতে, মাঝখানে, শেষে, বাক্যে যেখানেই দিই না কেন, হাদার পরিচয় হচ্ছে সেই ইসমে ইশারা। হাদার পরিচয় যে কেউ যদি বলে তো কি এটা, ইসমে ইশারা। কিন্তু হাদা যে এই বাক্যে যে প্রথমে আসলো, একটা ইসিম হিসাবে প্রথমে যে আসলো, তো তার অবস্থানগত নাম কি ইসমে ইশারা? মুবতাদা। মুবতাদা। জি, এটা যেন পরিষ্কার হয়, যেন আমি আগেই পরিষ্কার করলাম, আমরা প্রশ্ন করার আগে আমি পরিষ্কার করে দিলাম যে হাদার আসল নাম বা তার পরিচয় হচ্ছে ইসমে ইশারা, কিন্তু এখানে বাক্যের মধ্যে তার অবস্থানগত নাম হচ্ছে মুবতাদা। এখন হাদার জায়গায় যদি অন্য কেউ আসে তাহলে ওটাই মুবতাদা হবে। মুবতাদা যে কেউ হতে পারে, ওর নাম ইসমে ইশারা, সে ওই জায়গায় বসছে, তাই ওর নাম হচ্ছে মুবতাদা। এখানে অন্য কেউ বাসের যদি আসে, মাঝখানে সেটা দেখতে হবে, বাক্যে আসলে মাঝখানে বসলে দেখতে হবে অবস্থানটা, সেই জায়গা আমাদের সামনে যখন আসবে তখন আমরা বলে দেবো যে ওইটা আসলে মাঝখানে বসার কারণে তার নামটা কি হলো। অনেক সময় সেটা মুবতাদা হতে পারে, অনেক সময় হাদাই খবর হয়ে যেতে পারে, অনেক সময় হাদা এটাই হতে পারে আপনার হচ্ছে মুজাফ ইলাইহি, সবই হতে পারে। বিভিন্ন জায়গায় বসলে বিভিন্ন নাম হতে পারে, সেটা আমরা মানে প্রমাণায় না আসলে এখনই বলা মুশকিল, আর এখন বলে অনেক সময় লাভ হবে না। তবে এতটুকু জেনে রাখেন, এইখানে যে অবস্থানে আছে ইসমে ইশারা হওয়ার পরও তার অবস্থানগত নাম হচ্ছে মুবতাদা। কিতাবুন জাদিদুন, এই কিতাবুন জাদিদুন, এই দুইজন মিলে খবর, একাই কিন্তু খবর না, দুইজন মিলে খবর। তো দুইজন মিলে যে খবর হয়েছে, তো তারা নিজেরা তো একটা মুরাক্কাব হয়ে তারপরে খবর হয়েছে। কিতাবুন জাদিদুন ছিল মাউসুফ আর সিফাত, কিতাবুন হচ্ছে মাউসুফ, জাদিদুন সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর, এটা উর্দুতে বললে হয় মাউসুফ আর সিফাত মিলকার খবর হওয়া। আর হাদা হচ্ছে হাদা মুবতাদা, আর কিতাবুন মাউসুফ আর জাদিদুন সিফাত, মাউসুফ আর সিফাত মিলকার খবর। তো মুবতাদা খবর মিলে কি জুমলায় ইসমিয়ানা খবর, ইয়া জুমলা ইসমিয়ানা ফেলিয়া। মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। জি, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। যে জুমলার শুরু হচ্ছে ইসিম দিয়ে সেটা হচ্ছে জুমলা ইসমিয়া। ফেল আমরা এই কিতাবে মানে প্রথম খণ্ডে আমরা ফেল পাবো না, দ্বিতীয় খণ্ডে গিয়ে ফেল পাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তারকিব সম্পর্কে তো বোঝা গেছে। তারপর একটু জিজ্ঞেস করি, বলেন ইসমাইল হোসেন ভাই, বলেন হাদা কিতাবুন জাইদুনের তারকিবটা একটু বলেন। কোন ওস্তাদ? এই যে যেটা গোল দেওয়া আছে, হাদা কিতাবুন জাদিদুন। হাজা এটা হলো ইসমে ইশারা, আর কিতাবুন জাদিদুন এটা হলো মুশারুন ইলাই। আর মুশারুন ইলাইয়ের ভিতরে হলো কিতাবুন হলো মাউসুফ, জাদিদুন হলো সিফাত, মাউসুফ সিফাত। জি, মাউসুফ সিফাত মিলে কি হবে? মাউসুফ সিফাত মিলে হলো খবর। তাহলে হাদাকে আপনি শুধু ইসমে ইশারা বলেন, হাদা আর কিছু হবে না? হাজা হলো মুবতাদা। জি, মুবতাদা হবে হাদা। জি জি জি। তাহলে হাদা হচ্ছে মুবতাদা, আর কিতাবুন জাদিদুন হচ্ছে জাদিদুন মাউসুফ সিফাত মিলে হলো খবর। খবর। জি,
এখানে ইসমে ইশারার পরেরটাকে মুশার ইলাহি বলার দরকার নাই। যখন হাদাল কিতাবু আসবে তখন আমরা বলবো যে ইসমে ইশারা মুশার ইলাহি মিলে তখন মুবতাদা। হাদাল কিতাবু জাদিদুন আসবে পরে, এই কায়দাও পরে আসবে, তখন মুশার ইলাহি বলার দরকার আছে। এখানে মুশার ইলাহি বলার দরকার নেই, বরং মুশার ইলাহি না হয়ে এটা খবরই হয়েছে, ডাইরেক্ট হাদা সম্পর্কে খবর দিচ্ছি, কিতাবুন জাদিদুন। আর হাদাল কিতাবু জাদিদুন বললে হবে এই বইটি নতুন, এটা পরে আসবে এই কায়দা, তখন হবে ইসমে ইশারা মুশার ইলাহি মিলে মুবতাদা, আর জাদিদুন তখন সিফাত না হয়ে খবর হবে। তখন কিতাবুন থেকে জাদিদুনটা আলাদা হয়ে গেল, তখন ও নিজে আলাদা হয়ে খবর হলো, আর সামনে আসবে। জি মাশাআল্লাহ। এভাবে দেখেন সব, একটু তারকিবটা আমরা খেয়াল করি। হাদা মুবতাদা কিতাবুন খবর, হাদা মুবতাদা কিতাবুন জাদিদুন দুইটা মিলে মাসুস সিফাত মিলে খবর। তিলকা মুবতাদা সাআতুন খবর, তিলকা মুবতাদা সাআতুন জাইদাতুন মাসুস সিফাত মিলে খবর। এইভাবে সবগুলো তারকিব একটু খেয়াল করলে দেখেন তারকিব একেবারে প্রথম থেকে তারকিবটাও শক্তিশালী হয়ে যাবে। এখন আমরা আসবো হচ্ছে এটার অর্থে। তো এটা আপনারাই পড়তে পারবেন। এটা শুরু করেন প্রথমে। মাহাবুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি শুরু করেন এখান থেকে পড়া, হাদা কিতাবুন থেকে। হাদা কিতাবুন, ইহা একটি বই। জি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। তিলকা সাআতুন, ইহা একটি ঘড়ি। ইহা না উহা? তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি নতুন ঘড়ি। জি। যালিক আলামুন, যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। জি মাশাআল্লাহ। হাযিহি মিরওয়াহাতুন, হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা, পাখা। মিরওয়াহাতুন মানে পাখা, মিরওয়াহাতুন মানে পাখা। জি। হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো পাখা। আচ্ছা, আপনার নেটে একটু সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা তাহলে এবার, হ্যাঁ জি, এবার বলেন হচ্ছে ইমরান হোসেন ভাই বলেন। ইমরান হোসেন ভাই শুনতে পাচ্ছেন? পাচ্ছি। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। জি। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। জি মাশাআল্লাহ। হাজা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর। যালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। জি। হাযিহি মিজাল্লাতুন কদিমাতুন, ইহা একটি পুরনো ছাতা। জি। তিলকা নাযরাতুন জাদিদাতুন, উহা একটি জাদিদাতুন হলো নতুন। নতুন। উহা একটি নতুন চশমা। উহা একটি নতুন চশমা। হ্যাঁ, উহা একটি নতুন চশমা। জি। হাযা সারিরুন, হাযা সারিরুন, ইহা একটি বিছানা। যালিকা কুফলুন, উহা একটি তালা। জি মাশাআল্লাহ। তাইয়্যিব। আচ্ছা, এখান থেকে আবার আরেকটা শুনি আরেকজনের কাছ থেকে। এগুলো আসলে আরো পড়তে হবে, আরো পড়ে আরো দ্রুত পড়তে হবে। হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন কিতাব। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি নতুন ঘড়ি। এরকম দ্রুত আসতে হবে, যে কত দ্রুত আপনি পারেন। যত দ্রুত পড়া এবং অর্থ করতে পারবেন তত আপনি এগিয়ে যাবেন। যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। এইভাবে যত দ্রুত পারেন পড়তে পারবেন। আচ্ছা, এবার পড়বেন হচ্ছে, এবার মামুনুর রশিদ ভাই একটু পরে আসছেন, বলেন মামুনুর রশিদ ভাই। জি ওস্তাদ।
হাজা কিতাবুন ইহা একটি কিতাব, হাজা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন কিতাব, তিলকা সাআতুন ও একটি ঘড়ি, তিলকা সাআতুন জাদিদাতুন ও একটি নতুন ঘড়ি, জালিকা আলামুন ও একটি পতাকা, জালিকা আলামুন জামিলুন ও একটি সুন্দর পতাকা, হাজিহি মিরওয়াহাতুন ইহা একটি পাখা, হাজিহি মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন ইহা একটি ভালো পাখা, তিলকা তিলকা হাকিবাতুন সগীরাতুন ও একটি নতুন ব্যাগ, তিলকা হাকিবাতুন জামিলাতুন ও একটি সুন্দর ব্যাগ, হাজিহি বাইতুন হাদা সগীরুন হাদা ইহা একটি ছোট বাড়ি, হাজা বাইতুন সগীরুন ইহা একটি ছোট বাড়ি, জালিকা মসজিদুন কাবীরুন ও একটি বড় মসজিদ, হাজিহি মিজাল্লাতুন কদিমাতুন ইহা একটি পুরাতন ছাতা, তিলকা নাজারাতুন জাদিদাতুন ও একটি নতুন চশমা, হাজা সারিরুন ইহা একটি খাট, জালিকা কুফলুন ও একটি তালা। জি মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলেন হচ্ছে ইসমাইল হোসেন ভাই, দেখি কত দ্রুত পড়তে পারেন। বলেন ইসমাইল হোসেন ভাই। হাজা কিতাবুন ইহা একটি কিতাব, হাজা কিতাবুন ইহা একটি কিতাব, হাজা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন কিতাব, তিলকা সাআতুন ও একটি ঘড়ি, তিলকা সাআতুন জাদিদাতুন ও একটি নতুন ঘড়ি, জালিকা আলামুন ও একটি পতাকা, জালিকা আলামুন জামিলুন ও একটি নতুন পতাকা, হাদিহি মিরওয়াহাতুন ও একটি নতুন সুন্দর পতাকা, হাদি মিরওয়াহাতুন ইহা একটি পাখা, হাদি মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন ইহা একটি ভালো পাখা, তিলকা হাকিবাতুন সগীরাতুন ও একটি ব্যাগ, তিলকা হাকিবাতুন জামিলাতুন ও একটি সুন্দর ব্যাগ, হাদা বাইতুন সগীরুন ইহা একটি ছোট বাড়ি, জালিকা মসজিদুন কাবীরুন ও একটি বড় মসজিদ, হাজি মিজাল্লাতুন কদিমাতুন ও একটি পুরনো ছাতা, তিলকা নাজারাতুন জাদিদাতুন ও একটি নতুন চশমা, হাজা সারিরুন ইহা একটি খাট, জালিকা কুফলুন ও একটি তালা। মাশাআল্লাহ, তাইব, আহসানতা, সুন্দর বলেছেন, অনেক দ্রুত বলেছেন। এইরকম ভাবেই আসলে প্রত্যেককে আসতে হবে। শহর বেশি কি পড়ার সিস্টেমই হচ্ছে এরকম খুব দ্রুত। আর একজন ট্রাই করবেন, আর একজন বলেন কেউ। জি হুজুর যারা আমি বলি। আচ্ছা, যারা একটু ধীরে পারেন তারা আবার নিরাশ হবেন না, ওনাদেরটা দেখে উৎসাহ নেন, কিন্তু নিরাশ হবেন না কেউ, নিরাশ কোনো কিছু নাই। আর আমরা আসলে আমাদের এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা এখানেই পড়া তৈরি করতে চাই, কারণ আর অনেকেই আছেন আপনারা ব্যস্ত, সময় পরে পান না। তো পরে সময় করতে পারলে সেটা অন্যভাবে ইয়ে করা যায়, কিন্তু আমি অনেক দিন থেকে কাজ করতেছি, তো দেখি যে এর বাহিরে আর কেউ সময় দিতে পারে না, যার কারণে আমি যদি এখানে একেবারে না পড়া শুনি তাহলে কিন্তু হয় না। আচ্ছা বলেন তো, আলামিন ভাই বলেন, আলামিন ভাই জোরে বলবেন, বলেন। হাদা কিতাবুন ইহা একটি বই, হাদা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই, তিলকা সাআতুন উহা একটি ঘড়ি, তিলকা সাআতুন জাদিদাতুন উহা একটি নতুন ঘড়ি, যালিকা আলামুন উহা একটি পতাকা, যালিকা আলামুন জামিলুন উহা একটি সুন্দর পতাকা, হাদিহি মিরওয়াহাতুন ইহা একটি পাখা, হাদিহি মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন ইহা একটি ভালো পাখা, তিলকা হাকিবাতুন সগীরাতুন উহা একটি ছোট ব্যাগ, তিলকা হাকিবাতুন জামিলাতুন উহা একটি সুন্দর ব্যাগ, হাযা বাইতুন সগীরুন ইহা একটি ছোট ঘর, যালিকা মসজিদুন কাবীরুন উহা একটি বড় মসজিদ, হাদিহি মিজাল্লাতুন কদিমাতুন ইহা একটি পুরনো ছাতা, তিলকা নাযযারাতুন জাদিদাতুন উহা একটি নতুন চশমা, হাদিহি সারিরুন ইহা একটি খাট, হাদা যালিকা কুফলুন হাদা উহা হাদা একটি তালা। সারিরুন। ও হাদা সারিরুন ইহা একটি খাট, যালিকা কুফলুন উহা একটি তালা। মাশাআল্লাহ, তাইব, অনেকেই দেখছি অনেক জোরে বলতে পারতেছেন। মাশাআল্লাহ, আপনারা অনেক আগিয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে কেউই এরকম করবেন না যে কথা বলছেন না, এরকম না, সবাই কথা বলার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আমরা আবার শুরু করতেছি পরের অংশ, আরও কিছু নতুন শব্দ। এই সর্বশেষের প্রথম খণ্ডে আসলে কিছু শব্দ আয়ত্ত করতে হয়, আর দ্বিতীয় খণ্ডে গিয়ে নিয়ম কানুন আবার অনেক বেশি, শব্দ এত বেশি নাই। প্রথম খণ্ডে শব্দ বেশি, কারণ যদি কিছু শব্দ আমরা আয়ত্ত করতে না পারি আশপাশের, তাহলে ভাষা শিখবো কি দিয়ে, নিয়ম কানুন নাহু সরফ কি দিয়ে শিখবো। এই জন্য প্রথম খণ্ডের এইটা একটু কষ্টের বিষয়। প্রথম খণ্ডে নিয়ম কানুন কম, কিন্তু শব্দ একটু বেশি। এত শব্দ কিন্তু দ্বিতীয় খণ্ডে তৃতীয় খণ্ডে নাই। আচ্ছা, এখানে আমরা এখন 8টা শব্দ দেখছি। 1 নাম্বার হচ্ছে ফিরাসুন। ফিরাসুন মানে একটি বিছানা, ফিরাসুন, এগুলো আমাদের এই জামা কাপড় বিছানা এই আশপাশেরই জিনিস। ফিরাসুন মানে একটি বিছানা। বিছানা। রয়ের পরে যেহেতু আলিফ আছে, এই জন্য রয়ের উপরে আর জবর দেওয়ার দরকার হয়নি, এমনি আমরা বুঝতে পারতেছি যে এটা জবরই হবে। ফিরাসুন একটি বিছানা। তো আসলে ফিরাসুন একটি বিছানা, একটি বিছানা, ফিরাসুন এইভাবে 7-8 বার পড়লেই এটা ব্রেনের মধ্যে মোটামুটি চলে আসে স্বাভাবিকভাবে। তারপরে এটার অনেক ব্যবহার করার দ্বারা এটা তখন আমাদের একেবারে আয়ত্তে আসে। শুধু ব্রেনে চলে গেলে এটা আয়ত্তে আসবে না, শুধু মুখস্থ দিয়ে কাজ হবে না, বরং সেটা ব্যবহারিক আনতে হবে।
তো ফিরাসন একটি বিছানা ফিরাসন কমপক্ষে 7-8 বার এভাবে পড়তে হবে। আর একেবারে না পড়েই শুরু করে দিলে তো ব্রেনে গেলই না, তো ব্রেনে তো আগে পৌঁছাতে হবে। আর যারা আগে থেকে জানেন তাদের খাটনিটা কম হবে। এইভাবে কমিশন একটি জামা, কমিশন একটি জামা, একটি জামা কমিশন, কমিশন একটি জামা, একটি জামা কমিশন, ফিরাসন কমিশন, ফিরাসন কমিশন, একটি বিছানা একটি জামা। এরপরে দেখেন আছে লিবাসন। লিবাসন মানে একটি পোশাক, লিবাস আমরা বলি লেবাস, লেবাস বলি লিবাস। লিবাসন আরবিতে মূলত একার নাই, বাংলাতে একার দিয়ে বলি। লিবাসন মানে হচ্ছে একটি পোশাক, একটি পোশাক লিবাসন, যে কোনো পোশাক হতে পারে। মিন্দিলন হচ্ছে একটি রুমাল, মিন্দিলন, মিন্দিলন একটি রুমাল, একটি রুমাল মিন্দিলন। এই গেল ডান পাশের এগুলো, প্রত্যেকটাতেই দেখেন গোলতা ছিল না, তাহলে এগুলো সবগুলো কি মুজাক্কার শব্দ। মুজাক্কার। এদের সাথে সিফাত নিয়ে আসতে পারি আমরা, ফিরাসুন, জামিলুন, ফিরাসুন, জাদিদুন, সবগুলোর সাথে মুজাক্কার সিফাতই নিয়ে আসতে হবে। তো ফিরাসুন জাদিদুন নিয়ে আসলে কি এটা জুমলা হয়ে যাবে? না, শুরুতে একটা হাদা অথবা দালিকা নিয়ে আসতে হবে, হাদা ফিরাসুন নাদিফুন, অথবা হাদা ফিরাসুন জামিলুন, হাদা ফিরাসুন জাদিদুন, এরকম নিয়ে আসতে হবে। তাহলে হাদা হবে মুক্তাদা, ফিরাসুন জামিলুন হবে খবর, মাউসুফ সিফাত মিলে খবর। কমিশনে একইভাবে হাদা অথবা দালিকা নিয়ে আসতে হবে, দালিকা কমিশন জাইয়িদুন। জি, তাহলে আমরা যখন নতুন শব্দ পাবো, দেখেন নতুন শব্দ দিয়ে আমাদের নিয়ম জানাই আছে, ওই নিয়মে আমরা তৈরি করতে পারবো। এমনকি নতুন নতুন সিফাত যদি জানতে পারি, নতুন নতুন সিফাত দিয়েও আমরা তৈরি করতে পারবো। তো কিছু শব্দ দিয়ে যদি নিয়ম কানুন শিখে ফেলি, আরও যত শব্দ আছে নিয়ে এসে আমরা তখন ইয়া করতে পারবো। এরপর শুধু লুগতের সাহায্য নিয়ে আমাদের শব্দের অর্থ চিনতে হবে। এরপরে দেখেন একটি বালিশ, হুইসাদাতুন মানে একটি বালিশ, হুইসাদাতুন একটি বালিশ, হুইসাদাতুন এই শব্দটা একটু কঠিন, হুইসাদাতুন একটি বালিশ, একটি বালিশ হুইসাদাতুন। এরপরে কলাং সুয়াতুন টুপি, এই যে মাথায় আমরা টুপি পরি, কলাং সুয়াতুন, কলাং সুয়াতুন মানে একটি টুপি, একটি টুপি কলাং সুয়াতুন, কলাং সুয়াতুন একটি টুপি। ইমামাতুন মানে হচ্ছে পাগড়ি, ইমামাতুন, ইমামাতুন পাগড়ি। আর হিদাউন মানে হচ্ছে জুতা, হিদাউন মানে জুতা, একটি জুতা, হিদাউন, হিদাউন একটি জুতা। আচ্ছা, একটি পাগড়ি, একটি পাগড়ি কি হবে? একটি পাগড়ি ইমামাতুন, একটি জামা, একটি জামা ইমামাতুন, একটি জামা কমিশন, কমিশন। হুইসাদাতুন মানে হুইসাদাতুন একটি বালিশ, একটি বালিশ। জি, মিন্দিলুন একটি রুমাল, একটি রুমাল। হাদা মিন্দিলুন জামিলুন, ইহা একটি সুন্দর রুমাল, ইহা একটি সুন্দর রুমাল। হাদা লিবাসুন জাইয়িদুন, ইহা একটি ভালো পোশাক, ইহা একটি ভালো পোশাক। জি, হাদি ইমামাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর পাগড়ি, জি একটি সুন্দর পাগড়ি, এর সুন্দর পাগড়ি। এইভাবে কিন্তু প্রত্যেকটা নিয়ে আমরা অনেক শব্দ যদি তৈরি করি, যত বেশি ব্যবহার করব তত মুখস্থ তাড়াতাড়ি হবে। হিদাউন সগীরুন, হাদা হিদাউন সগীরুন, ইহা একটি ছোট জুতা, ছোট জুতা। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আলতামাস ভাই বলেন, হাদিহি হুসাদাতুন কদিমাতুন মানে কি? হাদিহি হুসাদাতুন কদিমাতুন, ইহা একটি পুরাতন বালিশ, ইহা একটি পুরাতন বালিশ। জি, মাশাআল্লাহ। নাদিফুন মানে আমরা শিখেছি নাদিফুন, নাদিফুন মানে পরিষ্কার, সম্ভবত নিচে আছে নাজিফুন। নাদিফুন নাদিফাতুন মানে হচ্ছে পরিচ্ছন্ন বা পরিষ্কার। এটা কি, এটা কি কোনো এটা কি হবে? এটা সিফাত হবে না অন্য কিছু হবে? সিফাত। দুইটা করে যেহেতু আছে তাহলে অবশ্যই সিফাত। নাদিফুন নাদিফাতুন দুইটাই যেহেতু আছে, এগুলো হচ্ছে সিফাত হিসাবে, মাউসুফের সিফাত হিসাবে আসবে, পরিচ্ছন্ন পরিষ্কার। আর ওয়াসিখুন ওয়াসিখাতুন মানে ময়লা। তো এই দুইটা শব্দ নতুন আসলো, কারণ আমরা যেই এখন শব্দগুলো পাচ্ছি সেই শব্দগুলো সব হচ্ছে আমাদের আশেপাশের বিছানাপত্র, কাপড় চোপড়, জামা কাপড়, টুপি, পাগড়ি, এই সমস্ত জিনিস কিন্তু ময়লা হয় আবার পরিষ্কার থাকে। কিতাবের ক্ষেত্রে কেউ বলে না যে কিতাব ময়লা পরিষ্কার, কিন্তু এখন যেই জিনিসগুলো আমরা পেয়েছি এদের ক্ষেত্রে ময়লা পরিষ্কার আসে। এই জন্য নতুন জিনিস দরকার, নতুন দুইটা সিফাত আমরা নিচে শিখে ফেললাম। নাদিফুন ওয়াসিখুন, নাদিফাতুন ওয়াসিখাতুন। আচ্ছা, এখন
আজকের সর্বশেষ অংশ, এটাই মনে করেন একটা ইবারত অংশ পেয়ে গেলাম আমরা, যেখানে আরবি টেক্সট আছে, হালকা কিছু জের জবর দেওয়া আছে, একেবারে মুক্ত না, কিছুটা দেওয়া আছে আমাদের সুবিধার জন্য। তো এই অংশটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে এবং অর্থ করতে হবে যত দ্রুত পারা যায়। প্রথমে তাহলে শুরু করেন হচ্ছে আমি পড়ি হুজুর। আচ্ছা বলেন আলামিন ভাই, বলেন। জি হুজুর। বিসমিল্লাহ। হাযা মাসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। যালিকা কুফলুন জাইয়িদুন, যালিকা কুফলুন জাইয়িদুন, ওরা হাযা কুফলুন জাইয়িদুন, জি। ইহা একটি ভালো তালা। হাযা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাযা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলানসুয়াতুন জাইয়িদাতুন, জাদিদাতুন, তিলকা কলানসুয়াতুন জাইয়িদাতুন, জাদিদাতুন, তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন, জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাযা লিবাসুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিযাউন সাগীরুন, উহা একটি ছোট জুতা। হাযিহি উইসাদাতুন জামিলাতুন, ইহা ইহা একটি জামিলাতুন সুন্দর বালিশ। বালিশ। হাযিহি উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ, সুন্দর বালিশ। তারপরে যালিকা মিফতাহুন সাগীরুন, উহা একটি ছোট চাবি। হাযিহি সাবুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। ওয়াসিখাতুন ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিকুন, উহা একটি ময়লা রুমাল। মাশাআল্লাহ, তাইয়্যিব। আচ্ছা, আজকে আমরা নতুন শুরু করছি না, তৃতীয় পাঠ ইনশাআল্লাহ আমরা সামনের দিন শুরু করব। তো আজকে আমরা একটু শুনি সবার কাছ থেকে যতটুকু সময় আছে, এরপরে তাহলে আরেকজন বলেন। আমি পড়ি ওস্তাদ। জি বলেন, আমি একটু পড়ি। সবাই চেষ্টা করেন বলার, দ্রুত, সময় লাগবে না। হাযা মসজিদুন জাদীদুন, হাযা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। হাযা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাযা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিলুন সাগীরুন, উহা একটি ছোট্ট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন টুপি। হাযা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন কামিজ। জামা, জামা। পোশাক না জামা ওস্তাদ? লিবাসুন জামা। মানে পোশাক, কমিসুন মানে জামা। কলানসুয়াতুন জাদীদাতুন, তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন, উহা একটি নতুন টুপি। হাযিহি লিবাসুন নাযীফুন, হাদা, হাদা, ইহা পরিষ্কার পরিষ্কার পোশাক। হাযা লিবাসুন নাযীফুন, ইহা একটি পরিষ্কার পোশাক। যালিকা হিজাউন সগীরুন, ইহা একটি ছোট্ট জুতা। উহা, হাযিহি উইসাদাতুন জামিলাতুন, জালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট্ট জুতা। হাযিহি উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। জালিকা মিফতাহুন সাগীরুন, উহা হচ্ছে ছোট্ট চাবি। হাযিহি সাবুরাতুন ওয়াসিকাতুন, ইহা হচ্ছে নোংরা ব্ল্যাকবোর্ড। জালিকা মিনদিলুন ওয়াসিকুন, উহা হচ্ছে একটি নোংরা রুমাল। জি, মাশাআল্লাহ। এরপর আরেকজন জি ওস্তাদ, আমি বলি। বলেন বেলাল ভাই। জি। হাযা মাসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। হাযা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাযা ফিরাশুন নাযীফুন, ইহা একটা পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। আচ্ছা, জাদি দাতুন এরকম টান হবে না, জাদি দাতুন, জাদি দাতুন এরকম হয়ে যাচ্ছে। জাদি দাতুন হবে না, জাদি দাতুন হবে। জাদিদাতুন। হাযা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন, উহা একটি কলানসুয়াতুন, উহা একটি টুপি। কলানসুয়াতুন অর্থ কি? টুপি।
উহা একটি নতুন টুপি। হাজা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন জামা। জালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাজিহি উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি নতুন বালিশ। জালিকা জালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। মিফতাহুন। জি, চাবি। হাজিহি হাজিহি সাব্বুরাতুন অসিখাতুন, অসিখাতুন, ইহা একটি অসিখাতুন অর্থ কি উস্তাদ? ময়লা, নোংরা বা ময়লা। ময়লা। ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন। জালিকা মিন্দুলুন অসিখুন, উহা একটি ময়লা রুমাল। যে আপনার শেষে যে টানটা হচ্ছে এটা কিন্তু এখনো যায়নি। ওয়াসিখুন বলছেন, ওয়াসিখুন, ওয়াসিখুন, ওয়াসিখতুন, সাব্বুরাতুন, সাব্বুরাতুন হয়ে যাচ্ছে। যাই হোক, এটা একটু খেয়াল করেন আপনি। এরপরে আরেকজন। জি, আমাকে শোনা যাচ্ছে ওস্তাদ? যে এবার শোনা যাচ্ছে, জাহিদ হাসান জাহিদ ভাই বলেন। হাসান। আপনাকে 3 দিন থেকে বলছি। জি, আমি তো বলিনি, আজকে একটু বলি। বলেন। হাজা মসজিদুন জাদিদুন, এটা একটি নতুন মসজিদ। হাজা কুফলুন জাইয়িদুন, এটা একটা ভালো তালা। হাজা ফিরাশুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, ইহা একটি পরিষ্কার কক্ষ। জালিকা মিন্দিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাজিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাজা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাজা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাজিহি উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাজিহি সাবুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি নোংরা ব্ল্যাকবোর্ড। জালিকা মিন্দিলুন ওয়াসিখুন, উহা একটি অপরিষ্কার বা অপরিচ্ছন্ন রুমাল। মাশাআল্লাহ, তৈব। জি, আরো 2 দিনও আপনাকে জিজ্ঞেস করেছিলাম, কথা বলেন না, আজকে বললেন। জি, আজকে একবারে দেখাই দিলেন। আচ্ছা, এরপর আরেকজন। না, আমি তো একটু আমার জি সাহেব, আমি বলছি। বলেন, আব্দুর রাজ্জাক ভাই। হাজা মসজিদ, হাজা মসজিদুন জাদিদুন, ইহা হাজা মসজিদুন জাদিদুন, ইহা ইহা একটি নতুন মসজিদ। হাজা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাজা ফিরাসুন নাজিফাতুন, ইহা একটি পরিষ্কার বিছানা। নাজিফাতুন না তিলকা নাজিফুন? নাজিফুন। নাজিফুন, নাজিফুন, নাজিফুন। তিলকা হুজরাতুন নাজিফাতুন, উহা একটি উহা একটি সুন্দর কামরা। জালিকা মিন্দিলুন সাগিরাতুন, সাগীরুন। সাগিরুন, সাগিরুন, উহা একটি উহা একটি ছোট রুমাল। হাজিহি হাজিহি ইমামাতুন, হাজিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাজা কামিসুন জাদিদুন, ইহা একটি নতুন পোশাক। তিলকা তিলকা কলানসাতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাজা লিবাসুন নাজিফুন, ইহা একটি সুন্দর পোশাক। জালিকা জালিকা হিজাউন সাগীরুন, উহা একটি ছোট জুতা। হাজিহি ওয়াসিদা হাজিহি হুইসাদাতুন, ওয়াসিদাতুন, হুইসাদাতুন। হাজিহি উসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। জালিকা মিফতাহুন সাগীরুন, উহা একটি ছোট চাবি। হাজিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, উহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। জালিকা মিন্দিলুন ওয়াসিখুন,
উহা একটি নোংরা রুমাল। মাশাআল্লাহ। তাইয়্যিব, তবে আপনার আরেকটু দ্রুত হওয়া লাগবে, আরেকটু কাজ করতে হবে। জি, আরেকটু পড়তে হবে। আচ্ছা, এরপরে আরেকজন বলেন, সময় আমাদের আছে আরো। জি বলেন। হাদা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। হাদা কুফরুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাদা ফিরাশুন নাজিবুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিবাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাদা ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি ভালো পাগড়ি, নতুন পাগড়ি, ইহা একটি নতুন পাগড়ি। হাদা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলামসুয়াতুন জাদীদাতুন, উহা একটি নতুন টুপি। হাদা লিবাসুন নাজিবুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাবুন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাদিহি উসাদাতুন জামিলাতুন, ইহা একটি নতুন বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাদিহি সাবুরাতুন ওসিকাতুন, ইহা একটি পুরানো ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিরুন ওসিকুন, উহা একটি ময়লা রুমাল, রুমাল, উহা একটি ময়লা রুমাল। জি মাশাআল্লাহ। ইব্রাহিম ভাই বলতে চাচ্ছিলেন, বলেন। হাজা মসজিদুন জাদীদুন, ইহা একটি সুন্দর মসজিদ। হাজা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাজা ফিরাশুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিদাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাজি ইমামাতুন জাদীদাতুন, উহা একটি নতুন পাগড়ি। হাজা কমিসুন জাদীদুন, আমার একজন ইহা একটি নতুন হাজা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন পোশাক। তিলকা কলামসুয়াতুন জাদীদাতুন, উহা একটি নতুন টুপি। হাজা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাবুন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাজি উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাজি সাবুরাতুন ওসিকাতুন, উহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওসিকুন, উহা একটি ময়লা রুমাল। মাশাআল্লাহ। জি, অনেক কজনের কাছ থেকে শোনা হলো, আবার বাদও আছেন কয়েকজন। যাই হোক, আমরা এখন একটু তারকিবটাও ভালো করে শিখে নিই। আসলে তারকিবও যদি একবার আয়ত্তে নিয়ে আসতে চাই, তাহলে এটাও বারবার বারবার পড়তে হবে। দেখবেন তারকিবও একেবারে ইজি হয়ে যাবে। এইভাবে তারকিব করে যাবেন শুধু। হাদা মুবতাদা মাসজিদুন সগীরুন, মাসুদ সিফাত মিলে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হাদা মুবতাদা কুফলুন জাইয়িদুন হচ্ছে মাসুদ সিফাত মিলে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হাদা মুবতাদা ফিরাশুন নাযিফুন, ফিরাশুন নাযিফুন হচ্ছে মাসুদ সিফাত মিলে খবর। মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। বলেন, কে বলতে পারবেন এইভাবে? আমি বলি ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, আলামিন ভাই। হাদা মুবতাদা মাসজিদুন জাদীদুন, মাউসুফ সিফাত মিলে খবর, জুমলা ইসমিয়া। মুবতাদা খবর মিলে, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হাদা কুফলুন জাইয়িদুন, হাদা মুবতাদা কুফলুন জাইয়িদুন মিলে মাউসুফ সিফাত মিলে খবর, তো মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জি। হাদা ফিরাশুন নাযিফুন, হাদা মুবতাদা ফিরাশুন নাযিফুন মিলে মাউসুফ সিফাত মিলে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জি। তিলকা হুজরাতুন নাযিফাতুন, তিলকা মুবতাদা হুজরাতুন নাযিফাতুন মাউসুফ সিফাত মিলে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। যালিকা মুবতাদা মিনদিলুন সগীরুন, মিনদিলুন সগীরুন মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। হাদিহি মুবতাদা ইমামাতুন জাদীদাতুন, মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। মাশাআল্লাহ, ঠিক আছে, থাকে এই পর্যন্তই। বুঝতে পারছি আপনি পারবেন, অনেক ভালো। আরেকজন বলেন এইভাবে। জি ওস্তাদ, বলেন মামুনুর রশিদ ভাই। হাজা মুবতাদা মসজিদুন মাউসুফ জাদীদুন হচ্ছে খবর।
মাউসুফ সিফাত মানে হচ্ছে খবর, মুবতাদা খবর বলে জুমলাতুল ইসমিয়া। হাজা মুবতাদা কুবলুন মাউসুফ জাইদুন হচ্ছে খবর, জাইদুন হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মানে খবর, মুবতাদা খবর বলে জুমলাতুল ইসমিয়া। হাজা মুবতাদা ফিরাশুন মাউসুফ নাজিফুন হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মানে খবর, মুবতাদা খবর বলে জুমলাতুল ইসমিয়া। তিলকা হুজরাতুন নাজিফাতুন, তিলকা হচ্ছে মুবতাদা, হুজরাতুন মাউসুফ আর নাজিফাতুন হচ্ছে খবর। মুবতাদা খবর সিফাত, মাউসুফ সিফাত মানে খবর, মুবতাদা খবর মানে জিমলাতুল ইসমিয়া। জালিকা মিনদুলুন সাগিরুন, জালিকা হচ্ছে মুবতাদা, মিনদুলুন হচ্ছে মাউসুফ, সাগিরুন হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মানে খবর, মুবতাদা খবর মানে জিমলাতুল ইসমিয়া। হাজিহি ইমামাতুন জাদিদাতুন, হাজি হচ্ছে মুবতাদা, ইমামাতুন হচ্ছে মাউসুফ, জাদিদাতুন হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মানে খবর, মুবতাদা খবর মানে জিমলাতুল ইসমিয়া। মাশাআল্লাহ, থাক, জি থাক, এই পর্যন্ত থাক, বুঝতে পারি, সবই পারবেন, একইভাবে সব চলে যাবে। হাদা কমিশন জাইদুন থেকে বলেন আরেকজন। জি উস্তাদ, আমি বলি। বলেন বেলাল ভাই। হাজা মুবতাদা কমিসুন জাদিদিন মাউসুফ হলো খবর, খবর মানে জুমলাতুল ইসমিয়া। তিলকা মুবতাদা কলাম সুয়াতুন জাদিদাতুন মাউসুফ সিফাত মানে খবর, মাউসুফ খবর জুমলা ইসমিয়া। হাজা লিবাসুন নাজিফুন, হাজা মুবতাদা, লিবাসুন মাউসুফ, নাজিফাতুন সিফাত, মাউসুফ সিফাত মানে মুবতাদা জুমলাতুন ইসমিয়া। জালিকা মুবতাদা, হিজারুন মাউসুফ সগীরুন ছোট, সিফাত, মাউসুফ সিফাত মিলে হলো মানে মুবতাদা খবর আর জুমলাতুল ইসমিয়া। হাজিহি মুবতাদা, উসাদাতুন জুমলা ইসমিয়া, জামিলাতুন মাউসুফ সিফাত মিলে হলো খবর, খবর জুমলাতুন ইসমিয়া। জি মাশাআল্লাহ, আচ্ছা থাক, বুঝতে পারছি, পারবেন ইনশাআল্লাহ। বলেন এখন পুরা ক্লাসের সব এই দুইটা পার্ট হয়ে গেল, প্রথম পার্ট দ্বিতীয় পার্টের মধ্যে কোনো সমস্যা কি কারো আছে কোনো দিক থেকে? জি না, কারো কোনো বুঝতে সমস্যা কোথাও নাই? জি না। আচ্ছা, আবার কোন কোন বইতে কিন্তু একটু অন্যভাবে বলে, যেমন হাদাকে মুবতাদা বলে, মাসজিদুনকে খবর বলে, জাদিদুনকে বলা হয় সিফাতে খবর, এইভাবেও কিন্তু বলে। এটা আমি মাথায় দিয়ে দিলাম। হাদা মুবতাদা, মাসজিদুন খবর, আর জাদিদুনকে আমরা কি বলবো? সিফাতে খবর, মানে খবরের সিফাত, এইভাবেও অনেক সময় বলা হয়, কিন্তু বিষয় একই। যাই হোক, বিষয় কিন্তু একই, মাউসুফ সিফাত মিলে খবর, আর খবর হওয়ার পরে সিফাতে খবর, একই বিষয়। জি, তাহলে আমরা মোটামুটি ভাবেই প্রথম বা দ্বিতীয় পার্ট এখানেই অনেক পড়লাম। আর একটু যদি সময় দেন। আমি একটা কোশ্চেন করতে চাই। বলেন ইমরান হোসেন ভাই। হাজা মাসজিদুন জাদিদুন, এখানে যদি আমি পড়ি হাজা মাসজিদুন জাদিদ, তাহলে কি ভুল হবে? এটা আপনার পড়ার ক্ষেত্রে কোনো ভুল নাই, কথা বলার ক্ষেত্রে কোনো ভুল নাই, কিন্তু আমরা তো চাচ্ছি হচ্ছে কালেমার শেষ অবস্থা বুঝতে, মানে নাহু এবং সরফ আমরা জানার জন্য। জি, নাহু এবং সরফ আমরা ভালোভাবে পড়তে যাচ্ছি, এজন্য আমাদের সাধারণ কথাবার্তা বলতে হবে। দ্বিতীয় লাইনে আছে তিলকা হুজরাতুন নাজিফাতুন, এখানে নাজিফাতুনের জায়গায় যদি আমি নাজিফা করি তাহলে তো ভুল হবে না? আপনি আরো কথা বলার সময় আপনি আরো বলতে পারেন, আরো কমায় বলতে পারেন, তিলকা হুজরাতুন নাজিফা। আচ্ছা, আপনার ওই আপনি তো কোরআনের ওয়াকফের সিস্টেমে চলে গেলেন, অত লাগবে না। কথা বলার সময় আপনি প্রত্যেকটা ওয়ার্ডকে ভাঙা ভাঙা করে বলতে পারেন, হাদা মসজিদ জাদিদ, বুঝতে পারছেন কথা? কিন্তু আমাদের উদ্দেশ্য তো শুধু কথোপকথন না, আমাদের মূল উদ্দেশ্য নাহু সরফ। আমাদের মূল উদ্দেশ্য কি? নাহু সরফ এর সাথে, নাহু সরফের সাথে যেন আমাদের এটা আয়ত্তে আসে। এজন্য আমরা ওয়াকফ করি না। ওয়াকফ করলে আমরা বুঝতে পারবো না জাদি দুন ছিল না, জাদি দান ছিল না, জাদি দিন ছিল। এই শেষের অবস্থা কিন্তু আমরা তখন গোপন থেকে গেল। এই জন্য আমরা এ সর্বে শিখে পড়তেছি, এখানে আমরা ওয়াকফ করব না কোথাও। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? কথোপকথনের সময় আপনি প্রত্যেকটা শব্দতে ওয়াকফ করলেও সমস্যা নাই। কোরআন পড়ার ক্ষেত্রে যেখানে থামবেন সেখানে ওয়াকফ করতে হবে, অন্য জায়গায় ওয়াকফ করলে আবার পিছন থেকে আসতে হবে। কিন্তু আমরা যেটা শিখতেছি নাহু সরফ শেখার জন্য আমরা পড়তেছি, কোথাও আমরা ওয়াকফ করব না, শেষেও না। আশা করি কথাটা বুঝতে পারছেন, না হলে আপনি নাহু সরফ শিখতে পারবেন না। জি, তাহলে আজকে আমরা একবারে ঠিক 1 ঘন্টার মধ্যে ক্লাসটা সুন্দরভাবে শেষ করতে পারলাম। আগামী ক্লাসের একটু আমরা দেখে নিই কি আছে, দেখে একটুটা আমরা আপনার আগেই পড়ে আসতে পারেন। আগামী পাঠে
কিছু নতুন শব্দ আছে। তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন মুআল্লিমাতুন, এবং এখানে আমরা নিজেদের সম্পর্কে কিছু পাবো। আনা মানে আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে, এরকম কিছু বিষয় পাবো। ছেলেদের নাম, মেয়েদের নাম, আরো মজা লাগবে ইনশাল্লাহ সামনে। জি, তো আরবি পড়াটা যেন মজা করেই হয়, এসব বেশি ওইভাবেই লিখিত, মজা করে শেখা যাবে ইনশাল্লাহ। নাহু সরফ সবকিছু অটোমেটিকই আয়ত্তে চলে আসবে। তো আজকে এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।